ইউসুফ বলেছে আমার নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী। এই মানুষটা আপনার পাশে স্থান পেল কিভাবে? আপনার তো দরকার ছিল ক্ষমতায় এসে তার বিরুদ্ধে আইন প্রয়োগ করে তাকে গ্রেফতার করা। Wake up to reality. ছি 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 ছি, আব্দুর রাজ্জাক সাহেব বলছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জাহান্নামে যাবে। তো একটা লোক এসে বলছে যে আল্লাহ রাসূল, আমার বাপ মা তো মুসলমান হওয়ার আগে মারা গেছে, তো ওদের কি হবে? ওরা জাহান্নামে যাবে। তো মন খারাপ করে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছে, আরে শোনো শোনো, তুমি কেন যাচ্ছ এভাবে? আমার বাপও তো মুসলমান নয়, সেও তো জাহান্নামে যাবে। তো এইসব বুখারী মুসলিমের হাদিস আর মাওলানা সাহেবের সহ্য হলো না। খালি মাওলানা সাহেব বললেন যে কেন বললেন আব্দুর রাজ্জাক সাহেব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জাহান্নামে যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব বিবরণ উনি বলছেন যে আমি আল্লাহকে বললাম, আল্লাহ আমার মার ক্ষমার ব্যাপারে একটু অনুমতি দেন, আমি একটু আমার মায়ের জন্য তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে অন্তত ক্ষমার কথাটা বলি। তখন আল্লাহ বললেন, না, তোমার মায়ের ক্ষমার কথা আমাকে বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমার মায়ের ক্ষমার কথা আমি বলতে পাবো না, মেনে নিলাম। আমার মায়ের কবর জিয়ারত করতে পারি, দেখতে যেতে পারি। তা আল্লাহ বলেন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি আপনার মায়ের কবর দেখতে যেতে পারেন, জিয়ারত করতে যেতে পারেন, ওখানে গিয়ে আমাকে বলতে পারেন না যে আমার মাকে ক্ষমা। কিতাবুল ইমান সহিহ মুসলিমের একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা বর্ণনা, একজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে জিজ্ঞেস করলেন, আইনা আবি, আমি তো ইসলাম গ্রহণ করেছি, আমার বাবা তো ইসলাম গ্রহণ করেন নাই, জাহিলি যুগে মারা গেছেন, আমি জান্নাতে যাওয়ার আশা করি, আমার বাবা কোথায় যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুয়া ফিন নার, সে জাহান্নামে। ফালাম্মা কাফা, যখন ওই ব্যক্তি চলে যাচ্ছে এই কথা শুনে মন খারাপ করে, আল্লাহ রাসূল তাকে ডাকলেন, ডেকে বললেন, আবি ওয়া আবুকা ফিন নার, আমার বাবা এবং তোমার বাবা দুজনই জাহান্নামী। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমে। এই হাদিসটি আপনি পাবেন কিতাবুল ইমানে। আল্লাহ রাসূলের মা জান্নাতে যাবে কিনা বা জাহান্নামে যাবে কিনা সেই ব্যাপারেও আল্লাহ রাসূল থেকে বর্ণনা আছে। কিতাবুল জানায়েজ খোলেন সহিহ মুসলিমে, সেখানে একটি হাদিস পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তাআযানতু রাব্বি আন আস্তাগফিরা লি উম্মি ফালাম ইয়াযাননি, আমি আমার রবের কাছে অনুমতি প্রার্থনা করলাম, আমি আমার মায়ের জন্য কি ক্ষমা চাইতে পারি আল্লাহ আপনার কাছে? ফালাম ইয়াযানলি, আমাকে অনুমতি দেয়া হয় নাই। আল্লাহ রাসূল বলছেন, আমার মার জন্য আমি ক্ষমা চাবো, আল্লাহ আমার মা যে অবস্থায় মারা গেছে তুমি তাকে ক্ষমা করে জান্নাতবাসী করো, এটার অনুমতি আল্লাহর কাছে আমি চাইলাম, আল্লাহ আমাকে অনুমতি দেন নাই। ফালাম ইয়াযানলি সুম্মা ইস্তাযানতু আন আযুরা কবরাহা ফাআযিনা লি, এরপরে আমি আমার মায়ের কবরটা দেখে আসব, এটারও অনুমতি চাইলাম, আল্লাহ আমাকে ওই অনুমতিটুকু দিয়েছেন। এই দুটি হাদিস সহিহ মুসলিম থেকে আপনাদের মাঝে বর্ণনা করলাম। এই ঘটনা এটা প্রমাণ করে যে নবী রাসূলগণ তাদের বাবা মারও যদি ঈমান নামক অ্যাকাউন্ট না থাকে, ওনাদের অ্যাকাউন্টে কোনো সেভিংস নবী রাসূলরাও দিতে পারে। ভাই বলেন তো, নবী ইব্রাহিমের পিতা কোথায় যাবে? আরো জোরে। আরে বাপ রে বাপ, দেখেছেন নবীর বাপকে জাহান্নামী বলছে এখন। আচ্ছা, নবীর বেটা একজন ছিলেন, নূহ আলাইহিস সালামের বেটা, নাম কি? কেনান। চাচা কেনান কোথায় যাবে? জাহান্নাম। তো আমার নবীর পিতামাতার প্রসঙ্গে হাদিসে ওটাই আসছে। তো সে মুসলিম কিতাবুল ঈমান বাব শাফাতুন নবী হাদিস না 298। একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা কোথায়? আল্লাহ বলছে ফিন্নার, জাহান্নামে। সাহাবী মনঃক্ষুণ্ণ হয়ে চলে যাচ্ছে। নবী বুঝতে পারলেন সাহাবী কষ্ট পেয়ে গেছে। তাহলে দেখে হচ্ছে, শোনো, আরে তোমার বাবা যেখানে, আমারও এখানে, তুমি কষ্ট পাবে, নবীর বাপ ওখানে। কথা বুঝতে পারছেন? এই হাদিসে আল-ইমাম নববী রাহিমাহুল্লাহ অধ্যায় রচনা করেছেন, নবীর পিতামাতা তারা উভয় জাহান্নামে যাবে। ইমাম নাসাঈ এই হাদিসের অধীনে বাব রচনা করেছেন, মুশরিকদের কবরের কাছে দোয়া চাওয়া নিষিদ্ধ। ইবনু মাজাহ এই অধ্যায় রচনা করেছে, সমস্ত মুহাদ্দিসগণ এই অধ্যায় রচনা করেছে, মুশরিকদের জন্য দোয়া করা, মুশরিকদের জন্য ক্ষমা চাওয়া যাবে না। দলিল কি? নবীর কে আল্লাহ সাল্লাল্লাহু স্বয়ং তার মায়ের জন্য দোয়া করতে দেয়নি, এটাতে মুহাদ্দিসগণ অধ্যায় রচনা করেছে। আর মুহাদ্দিসদের অধ্যায় মানে তাদের এটা ফিকহ, তাদের ফতোয়া।